কুরবানি ঈদে পৃথিবী জুড়ে মুসলমানরা পশু কুরবানি করে, কিন্তু কেন? কখনো কি জানতে ইচ্ছা করেছে কিভাবে শুরু হয়েছিল মানব সভ্যতার প্রথম কুরবানি? কয়েক হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী এবং পয়গম্বর হিসেবে মনোনীত করেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করো। আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, বিশেষ করে পয়গম্বরদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। এটা জানার জন্য যে মানুষ আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে নাকি তার দেওয়া নিয়ামতকে। নবী এবং রাসূলগণের স্বপ্ন শতভাগ সত্য, বরং এটা আল্লাহ তাআলার আদেশ। তো এই স্বপ্ন দেখার পর তার উটের পাল থেকে 100টি উট কুরবানি করে দেন, যা বর্তমান যুগে 100টি দামি গাড়ি স্যাক্রিফাইস করার সমতুল্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন আল্লাহ তাআলার আদেশ পালন করা হয়ে গিয়েছে, কিন্তু রাতে আবার পুনরায় একই স্বপ্ন দেখলেন। পরের দিন 200টি উট আবার কুরবানি করলেন। সেই রাতে পুনরায় একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তা করতে লাগলেন যে আল্লাহ তাআলা আমার কাছে কি ধরনের কুরবানি চাচ্ছেন। তারপর তিনি ভাবলেন যে এই দুনিয়াতে সব থেকে বেশি প্রিয় আমার জন্য আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবন দোয়া করার পর 80 বছর বয়সে একটি পুত্র সন্তানের বাবা হন। তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তার পুত্র ইসমাইলকেই চাচ্ছে কুরবানির জন্য। হয়তো আল্লাহ দেখতে চাচ্ছেন যে ইব্রাহিম তার ছেলেকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এটি অনেক বড় পরীক্ষা ছিল। পরের দিন বিবি হাজেরাকে বললেন, আমার ছেলেকে গোসল করে ভালো কাপড় পরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিসসালামের বিবি হাজেরা খুব সুন্দর করে গোসল করিয়ে ভালো কাপড় পরিয়ে সুগন্ধি লাগিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে এক পাহাড়ের দিকে রওনা হলেন। শয়তান কিভাবে মেনে নেবে যে কেউ আল্লাহ তাআলার আদেশ পালন করবে? তো সেও তার কাজে লেগে পড়ল। সে ইব্রাহিম আলাইহিসসালামের বিবি হাজেরার কাছে এক বুজুর্গ রূপে গিয়ে বলল যে ইব্রাহিম তোমার ছেলেকে না কোনো দাওয়াতে নিয়ে গেছে, বরং তাকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। এটা শুনে হাজেরা অনেক পেরেশান হলো। সে বুঝতে পারল অবশ্যই এটা আল্লাহর আদেশ। তখন তিনি সেই বুজুর্গ শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা এই হুকুম দিয়ে থাকেন তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যের। এটা তো শুধু একটা ছেলে কুরবানি করা হচ্ছে। আল্লাহ তাআলা যদি আমার 1000 ছেলে দিতেন তাহলে আমি 1000 ছেলেই কুরবানি করতে দ্বিধা করতাম না। যখন শয়তান হাজেরাকে ধোঁকা দিতে ব্যর্থ হলো, অতঃপর সোজা ইসমাইল আলাইহিসসালামের কাছে গিয়ে বলতে লাগলো, তোমার বাবা না কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছে, বরং মারতে নিয়ে যাচ্ছে। জবাবে ইসমাইল আলাইহিসসালাম বললেন, যদি এটা আল্লাহ তাআলার আদেশ হয় তাহলে এর থেকে আর কি সৌভাগ্যের বিষয় আছে যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হচ্ছি। এখানেও শয়তান ব্যর্থ হয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে লাগলো। তোমার এই বাচ্চা কত সাধনার পরে হয়েছে, যদি তুমি তাকে কোরবানি করে দাও তাহলে বুড়ো বয়সে তোমাদেরকে কে সেবা যত্ন করবে? যদি আল্লাহ তাআলা তোমার এই কোরবানিও কবুল না করেন তাহলে তোমার কত বড় ক্ষতি হয়ে যাবে। শয়তান বারবার নানাভাবে ধোঁকা দিতে থাকলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম রাগে শয়তানকে পাথর মারলেন। এই কারণে হাজিগণ হজে গেলে আজও পাথর মারে। শয়তান যাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে সমস্ত কথা বললেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আমি কবুল করছি। আপনি শুধু আমার হাত পা বেঁধে ফেলুন আর আপনার চোখে কাপড় দিয়ে বেঁধে ফেলুন, যাতে আপনি ছুরি চালানোর সময় কষ্ট না হয়। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের হাত পা বেঁধে নিজের চোখও কাপড় দিয়ে বাঁধলেন। যখন তিনি ইসমাইলের গলায় ছুরি চালালেন তখন একটা পশুর আওয়াজ শুনে আশ্চর্য হয়ে গেলেন। চোখ খোলার পরে দেখলেন একটা ডুম্বা চবই হয়ে পড়ে রয়েছে। ইসমাইল আলাইহিসসালাম তার পাশে দাঁড়িয়ে হাসছিলেন।
তখন আসমান থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আপনি এই পরীক্ষায় পাশ করেছেন, আমি আপনার এই কোরবানি কবুল করলাম। আপনার এই পরীক্ষা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে এবং আপনার এই সুন্নাত মুমিনগণ প্রত্যেক বছর পালন করবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় কোরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতকে আল্লাহ তাআলা পরবর্তী জাতিকে উদাহরণ হিসেবে পেশ করেছেন এবং প্রত্যেক বছর হাজিগণ হজের সময় পশু কুরবানি করে থাকেন।